As the show is about to begin shortly, we welcome you to this much anticipated Linen from Gold by Orlino. Kindly be seated right now so that we could start our wonderful show. We're thrilled to have all of you here tonight celebrating this amazing launching. And this is Inaya here who will be hosting this wonderful event tonight. But before that, now I would like to call upon stage Mr. Munir Zaman Khan, the MD of Orlino, to tell us about his wonderful journey of Orlino. Please welcome Mr. Munir Zaman Khan. Put a big round of applause for Mr. Munir Zaman Khan. Thank you, Inaya. Assalamu alaikum. Good evening. Shubho Shondha. Ladies and gentlemen, আমাদের সব friends, patrons, সমস্ত guests সবাইকে আমি জানাচ্ছি ওয়েলকাম আমাদের লঞ্চিং ইভেন্টে। প্রথমে আমি ধন্যবাদ জানিয়ে নিচ্ছি সবাই আপনারা এসেছেন কষ্ট করে ঢাকা শহরে এই ট্রাফিকের মধ্যে সময় নিয়ে আপনারা আসছেন এর জন্য ফার্স্ট অফ অল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একই সাথে আমি আমার অফিসের সমস্ত কলিগস, আমাদের এখানকার সাপোর্টিং স্টাফ, আমাদের টেকাবাইটের সমস্ত মেম্বার এবং এদের সাথে সমস্ত ক্রুজ এবং তাদেরকে আমাদের এখানে মেইন ইভেন্টে মডেলস এবং আমি এই বনানী ক্লাব অথরিটি সবাইকে প্রথমেই জানাচ্ছি আমার ধন্যবাদ। প্রথমে আমি শুরু করতে যাচ্ছি আমার এই জার্নির গল্পটা। চলে যাচ্ছি প্রায় 20 বছর আগে, যখন আমার একটা সৌভাগ্য হয়েছিল লন্ডনে একটা ব্র্যান্ড ডেভেলপ করার জয়েন্টলি, নট মাই ওন ব্র্যান্ড। আমি 2004, 5, 6 এই 3টা বছর I was working with them from Bangladesh and UK এই ব্র্যান্ডটাকে ডেভেলপ করার জন্য। দেন ওই সময় দো ইট ওয়াজ নট মাই মেইন বিজনেস, আমি প্রচুর এক্সপিরিয়েন্স গ্যাদার করি। আমরা লন্ডনের ফ্যাশন শো থেকে শুরু করে সান ফ্রান্সিসকোতে ছবি তোলা সবই করেছিলাম। বাট এরপরেও বর্তিতে বিভিন্ন ব্যস্ততার কারণে আমার ওইখানে আর অ্যাসোসিয়েটেড হওয়ার তেমন সুযোগ হয়নি ব্যস্ততার কারণে। ওখান থেকে আমার হচ্ছে টোটাল ব্র্যান্ড ডেভেলপমেন্টের আইডিয়া বা নলেজটা আসে। পরবর্তীতে আমি আমার বিজনেসে যখন ব্যস্ত থাকি তখন আমার মাথায় ব্র্যান্ডের ব্যাপারটা সরাসরি চলে যায় মাথা থেকে। আবার যখন কোভিডে একটা আমরা ব্রেক পাই তখন হচ্ছে খালি চিন্তা করার প্রচুর সময় পাই আমি। তখন আমি চিন্তা করলাম যে why don't I build my own brand? যেহেতু আমি একজনের ব্র্যান্ড ডেভেলপমেন্টে কাজ করেছি, I can build my own brand. তো কোভিডের সময় থেকে আই স্টার্টেড স্টাডিং। আমি শুরু করলাম এটার পিছনে কি কি সমস্ত জায়গায় সার্চ করা শুরু করলাম। এখন যেহেতু ইন্টারনেটে পাওয়া ইজি, আই স্টার্টেড স্টাডিং। তারপরে দেখলাম কোভিডের সময় ই কমার্সটা স্টার্টেড গেটিং পপুলার অ্যান্ড পপুলার। তো যাই হোক, আমি তখন চিন্তা করলাম যে ওকে আমি স্টার্ট করি ডেভেলপমেন্ট, অ্যান্ড আই স্টার্টেড মাই ডেভেলপমেন্ট ইমিডিয়েটলি বোথ ফ্রম টেকনোলজি সাইড অ্যান্ড ফ্রম দ্য প্রোডাক্ট সাইড। শুরু করে করে অ্যান্ড আই ওয়েন্ট অ্যাকচুয়ালি স্লো, আমি তাড়াহুড়াও করি নাই, আস্তে আস্তে ধীরে ধীরে আমি কাজ করলাম। ইন দ্য মিন টাইম মাই বেটার হাফ ইনা খান
যে গল্প বলতে পছন্দ করে, সেও বলল যে আই এম উইথ ইউ। সো ইনা খানও বলল যে যেহেতু আই এম উইথ ইউ, আমার মেয়েদের সাথে আমি কথা বললাম, ওরাও আমাকে এনকারেজ করলো, বাবা করো। দেন আমি স্টার্ট করলাম ডেভেলপ করা আমার ওরোলিনোর যে লোগোটা। ওরোলিনো ইজ লিনেন ফ্রম গোল্ড, এটা ইটালিয়ান ওয়ার্ড। এটার আইডিয়াটা আমার দুই মেয়ের, এবং যে লোগোটা আমার দুই মেয়ে মিলে বানিয়েছে। তো ওরা নাই আজকে এখানে, দুজনই দেশের বাইরে। তা আমি এটা করলাম। তো যেহেতু আমি শুরু করলাম, এবং লিনেনটা আমি দেখলাম যে আমাদের দেশে এখনো অতটা পপুলার হয়নি, তা আমি লিনেনটাকেই বেছে নিলাম আমার শুরুর ডেভেলপমেন্ট, এবং আমার এই মুহূর্তে মেজরিটি প্রোডাক্ট হচ্ছে লিনেনের। তো আমি এরপর ডেভেলপমেন্ট করার পরে দেখলাম যে আমার বেটার হাফ, আপনাদের সবার প্রিয় ইনা খান দেখলাম যে ও ছিল একটা সুপ্ত প্রতিভা। ওর ডিজাইনিং কনসেপ্ট এবং ওর হচ্ছে যে সমস্ত আইডিয়াস, এগুলাকে যদি আমি প্রোডাক্টে কনভার্ট করতে পারি তাহলে হচ্ছে ইট উড হ্যাভ বিন ফ্যান্টাস্টিক, অ্যান্ড ইট হ্যাজ বিকাম ফ্যান্টাস্টিক। আর এদিকে আমার ইন্সপিরেশন ছিল আরেকটা, যেটা যে বাংলাদেশ আমরা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, বাট আমাদের ওয়ার্ল্ড রিনাউন্ড ব্র্যান্ড নাই। আমাদের দেশে বেশ কিছু ব্র্যান্ড অলরেডি পপুলার হয়ে গেছে, তৈরি হচ্ছে এখন। রিয়েলি ভেরি গুড ব্র্যান্ডস আর কামিং আপ, যারা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল লেভেলসের। আমার ধারণা তারাও এখন হয়তো গ্লোবাল ব্র্যান্ড হওয়ার চেষ্টা করছে। তো আমার এই ইন্সপিরেশন থেকে যেটা আমি চিন্তা করলাম যে বাংলাদেশে অরিজিনেটেড একটা ব্র্যান্ড কেন গ্লোবালি আমরা গ্লোবাল হাইটে নিয়ে যেতে পারবো না। তো ওই চিন্তা থেকেই আমার কাজ শুরু, যে কারণে আমি হচ্ছে ইনিশিয়ালি 4 দেশে একসাথে কাজ শুরু করলাম। পরবর্তীতে আমি আসলে এখন এই মুহূর্তে 3 দেশে আমি কাজ আগিয়ে নিচ্ছি আমার টেকনোলজি সাইড এবং প্রোডাক্ট সাইড থেকে। পরবর্তীতে আমি হয়তো ধীরে অ্যাড করব। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি লন্ডন, নিউ ইয়র্ক, প্যারিস। ফ্যাশন বলতেই লন্ডন, নিউ ইয়র্ক, প্যারিস। তারপরে জানলাম ওকে, প্যারিসের পরে ওদিকে আমরা LA, সান ফ্রান্সিসকো, অথবা তারপরে আসলো মিলান। ইদানিং আপনার হচ্ছে আমরা জানি ফ্যাশন ক্যাপিটাল হয়ে গেছে টোকিও। তারপরে আমরা এখন দেখছি না, সিওল ইজ কামিং আপ অ্যাজ ওয়েল। তো আমার একটা স্বপ্ন, এই এতগুলা শহরের মাঝখানে একটা ফ্যাশন নেম ঢাকা যেন থাকে। এটাই আমার স্বপ্ন, ঢাকা। এটা আমার একার পক্ষে সম্ভব না, বাংলাদেশে আরও যত ব্র্যান্ড আছে সবাই মিলে যদি আমরা করি, আমরা লন্ডন, নিউ ইয়র্ক, প্যারিস, মিলান, সান ফ্রান্সিসকো, টোকিও, সিওলের সাথে ঢাকাও অ্যাড করতে পারবো। এটাই আমার স্বপ্ন। তো এই আমার হচ্ছে ছোট কাহিনী আমার এই ব্র্যান্ড করার। আই হোপ, আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব আমাদের সমস্ত প্রোডাক্টগুলোকে একটু প্রিমিয়াম রেঞ্জে নিয়ে, প্রিমিয়াম সবাই যেন ফিল করে আমাদের প্রোডাক্টগুলো ইউজ করে। তো আমি আসলে একটু নার্ভাস এবং এক্সাইটেড অ্যাজ ওয়েল, সো বলতে পারেন এক্সট্রা নার্ভাস। তো এনিওয়ে, আমি এমসি কাছে ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ এভরিওয়ান। আপনারা সবাই আসছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ফুড ড্রিঙ্কস আছে, এরপরে আমাদের রানওয়ে শুরু হবে। প্লিজ এনজয়। থ্যাংক ইউ সো মাচ। Thank you so much, Mr. Monir Zaman, for your heartfelt story of your journey. পৃথিবীর সব সুন্দর একত্র করে তার ডিজাইনের মাধ্যমে সবার মধ্যে তুলে ধরার চেষ্টাই ছিল তার গল্পের মূল উদ্দেশ্য।
এখন আমরা চলে যাব আমাদের ফ্যাশন শো সেগমেন্টে প্রেজেন্টিং গল্প বাই ইনা খান Put your hands together for this wonderful cue. পৃথিবীর সব সুন্দর একত্র করে তার ডিজাইনের মাধ্যমে সবার মাঝে তুলে ধরার প্রয়াসই ছিল তার গল্প শুরু করার মূল উদ্দেশ্য। বাঙালি নারীর কাছে শাড়ি মানেই হচ্ছে সৌন্দর্যের এক সম্পূর্ণ ব্যাকরণ। বাঙালি নারী এবং শাড়ি একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। গৃহকর্তার কাছে রমণীর শাড়ির আবদার যেন চির অম্লান অমলিন। অন্য সব আধুনিক পশ্চিমা পোশাকগুলো যেন নিমেষেই হার মেনে নেয় বঙ্গীয় নারীর সেই 12 হাত শাড়ির কাছেই। সেই 12 হাত শাড়ির গল্প ভিন্ন ভিন্ন সময়কে কেন্দ্র করে শিল্পী তার ক্যানভাস শাড়িগুলি দেশীয় মসলিনে, কখনো হ্যান্ড পেইন্ট, কখনো দক্ষ কারিগরের নিপুণ কারচুপি কাজের মাধ্যমে তুলে ধরেছেন। মুঘল স্থাপত্য ইসলামী, পারস্য ও ভারতীয় স্থাপত্যের এক সংমিশ্রণ। শিল্প স্থাপত্য কিভাবে গড়তে হয় তার পুরো জ্ঞান নিয়েই মুঘলরা ভারতে পা রেখেছিলেন। ভারতে আগে থেকেই স্থাপত্যের একটি শিল্পধারা ছিল। মুঘলরা এই ভারতীয় ধারার সাথে পারস্যের শিল্পধারাকে মিশিয়ে এক নতুন শিল্পরীতির প্রবর্তন করলেন। নাম তার মুঘল শিল্প। মুঘল স্থাপত্যের বৈশিষ্ট্য হল স্থাপত্যে গম্বুজের ব্যবহার। সময়ের পরিক্রমায় বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম হল তাজমহল। তাজমহল বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ ও মনোমুগ্ধকর নিদর্শন, ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য। মুঘল আমলের প্রতিটি স্থাপত্য তাদের রাজকীয় যাপিত জীবনের অনুষঙ্গ। শিল্পী তার কাজে দারুণভাবে তুলে এনেছেন। তাই শিল্পীর প্রতিটি শাড়ির ক্যানভাসে দেখা মিলে মুঘল আমলের রাজাবাদশার হাতি, রাজাবাদশার স্বর্ণছাতা, গয়না, বউ পালকি, রাজপুত্রদের মানটিকা, কাপ্তান, মুঘল পাথর খচিত মিনাকারি টাইলস। শুধু তাই নয়, আমাদের পুরান ঢাকা নবাবী আমলের ঐতিহ্য আহসান মঞ্জিলের স্থাপত্য 12 হাতের মসলিন ও কুর্তির ক্যানভাসে ফুটিয়ে তুলতে শিল্পীকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে।
সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না, তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না। দেখেছি তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেন না, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেন না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, বহুদিন ভাব তরঙ্গে। Wow, wasn't that a wonderful story told without words? Now we're going to be welcoming the Egypt cue. So please put your hands together for the next cue. শিল্পীরা রং তুলিতে চিত্রপট রচনা করেন, রঙিন স্বপ্ন বুনেন ক্যানভাসে, সেখানে পরিস্ফুটিত হয় জীবনের টুকরো টুকরো গল্প। শিল্পী যা তৈরি করেন তার পিছনে থাকে তার যাপনের প্রভাব। মিশরের প্রভাবশালী দুই নারী ক্লিওপেট্রা, নেফারতিতিকে কেন্দ্র করে তৈরি হয়েছে ডিজাইনের কাজ। আরও রয়েছে তার কাজে মিশরের হায়ারোগ্লিফিক্সের নকশা কাটা কাজ, যা মূলত শিল্পী মনের এনশিয়েন্টের প্রতি এক ধরনের ভালোবাসা, যা তার প্রতিটি 12 হাত মসলিন শাড়ি, ফতুয়া, পঞ্চ, র‍্যাপের ক্যানভাসে ফুটে উঠেছে। আপন মনে দক্ষ কারিগর দিয়ে যত্ন করে ফুটিয়ে তুলেছেন ইজিপশিয়ান সভ্যতা। পুনরুজ্জীবিত হয়েছে শিল্পীর হাত ধরে 12 হাত শাড়ির প্রতিটি ক্যানভাসে।
Apologies, everyone, there were some technical issues, but wasn't that a wonderful cue from Egypt? এখন একটা নেচার রিলেটেড কিউ হবে যেখানে এনা আপু তার ওয়ান্ডারফুল ক্রিয়েশনস খুব সুন্দর করে পোর্ট্রে করেছেন অ্যান্ড প্রত্যেকটা পিসের পিছনে আছে ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরিজ অফ হার জার্নি অ্যান্ড সিম্বলিজম সো ওয়ের হোল So tighten your seat belts and wait for a wonderful cue next, which is nature. বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। বহুকাল আগেই লিখেছেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। বাংলার রূপ এখনো অপরূপ, নানা রূপে নানা সাজে সেজে ওঠে আমাদের এই সবুজ বাংলা। এর ভেতরেই বয়ে চলে আমাদের জীবন। প্রকৃতির রূপ রস আর আমাদের জীবনযাপন একাকার হয়ে ওঠে। সেই চেনা জীবনের চেনা রূপ 12 হাতের মসলিনের ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন প্রকৃতিপ্রেমী শিল্পী। তার কাজে উঠে এসেছে ফুল, পাখি, লতাপাতায় গল্প। সেই সব গল্পের ক্যানভাসে এক একটির নাম বাংলা কাব্যগ্রন্থের মতোই। তার মধ্যে রয়েছে শিমুল বনে দোয়েল, ফেরা, খেয়াঘাট, জারুল বন, সোনালু, কচুরিপানা, ম্যাকাও শাড়ি, গোধূলি সময় সুন্দরবন, সুন্দরবনের কাব্য ও সূর্যমুখীর হাসি। শিল্পীর প্রতিটি ক্যানভাসের দেওয়া নাম আন্দোলিত করে মনের গহীনে।
a beautiful cue. Now we're presenting on stage Miss Ina Khan. Give a big round of applause for Miss Ina Khan, the creator of these beautiful designs. ফুলে ফুলে ঢলে ঢলে বাহে কিবা মৃদুবায় ফুলে ফুলে ঢলে ঢলে বাহে কিবা মৃদুবায় দুটিনি Put your hands together for Golpo by Ina Khan. So we would like to welcome Miss Ina Khan to come upon the stage and tell us about the story of Golpo. Please welcome Miss Ina Khan. Again, we would love to hear your story. Thank you so much for all of your appreciation. মানে তালিগুলো যখন হয় না তখন এই যে আমি এত কষ্ট করছি মানে আসলে আমি একটু ইমোশনাল টাইপ মানুষ। আমি ফুল পাখি লতাপাতা নিয়ে কাজ করি। আমার হিস্ট্রি ভালো লাগে, পৃথিবীর সমস্ত সুন্দর আমার ভালো লাগে। আর এর জন্য ওই সব সমস্ত সুন্দর যা আমি আমার নিজের মাঝে পাই বা আমি নিজের চোখে দেখি, সেগুলো নিয়েই কাজ করার একটা প্রবণতা আমার মধ্যে সেই ছোটোবেলা থেকেই ছিল। সেই থেকেই সব সুন্দর দেখাবো। আমি কিভাবে আমার সুন্দরগুলো, আমি যা দেখি সুন্দর, তা প্রোডাক্টের মাধ্যমে, শাড়ির মাধ্যমে আমি কিভাবে তুলে ধরবো, সেটাই ছিল আমার প্রচেষ্টা। এবং আমার মনে হয় আমি কিছু অংশ সফল, কারণ আমি দেখছিলাম সবাই বলছিল যে ভালো হয়েছে না পা। থ্যাংক ইউ। আসলে আমি ওই যে বলে না যে বাচ্চারা, মানে আমার কাছে আমার গল্প আমার বাচ্চার মতোই। প্রতিটা শাড়ি, প্রতিটা কুর্তি, র্যাপ, যাই হোক, প্রতিটা প্রোডাক্ট আমি নিজের সামনে থেকে দাঁড়িয়ে আমি কনসেপ্ট আনি। আমি আমার ডিজাইনার টিম, থ্যাংক ইউ সো ভেরি মাচ, আমার সাথে যারা কাজ করো, আমার মার্কেটিং টিম, আমার অফিসে আমার সব কলিগরা রাত দিন। এবং আরেকটা বিষয় হচ্ছে আমার সব কারিগররা, তারা এক একজন এক একটা শিল্পী। তাদের হাতের নিপুণ সুনিপুণ মানে যে কারচুপির কাজ বা যে এমব্রয়ডারি করছে, মানে প্রতিটা মানুষ যেন তাদের বেস্টটা তুলে ধরার চেষ্টা করে। এবং আমি সামনে দাঁড়িয়ে সেগুলো দেখি আর আমি একদম অভিভূত হই, অবাক হই। এবং আমি সব সুন্দর বললাম না, একসাথে করে আমি আপনাদের সামনে তুলে ধরি। এবং আমার কাজটাই সেটা, সুন্দরকে সবার সামনে উপস্থাপন করা আমার প্রোডাক্টের মাধ্যমে। আমি আসলে আজকে ওই যে বলে না যে আমি 1 বছর ধরে কাজ করছি, আজকে যদি গল্প আমার বাচ্চা হয় তাহলে ওই বেবিটার বয়স হচ্ছে 1 বছর প্রায়। তো প্রথম বাচ্চার জন্মদিনে মার যে একটা ভয় থাকে, একটা অন্য ধরনের একটা ফিলিং থাকছে, আই এম ফিলিং দ্য সেম ওয়ে। এবং থ্যাংক ইউ সো ভেরি মাচ আপা। এবং আমি এখানে যারা উপস্থিত আছেন, যারা আমার ডাকে সাড়া দিয়ে এক বাক্যে এখানে চলে এসছেন, আমি একদম চোখের সামনে দেখতে পাচ্ছি টুটলি রহমান আপা। প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আমি ওনাকে জাস্ট একটা ফোন করেছি, আই ডিডন্ট ইভেন, মানে ওনার কাছে আমি যাইনি, উনি খালি আমাকে বললেই না আমি আসবো। এই যে আশ্বাস, আপা থ্যাংক ইউ সো ভেরি মাচ। ইটস আ ভেরি প্রাউড মোমেন্ট ফর মি যে ইউ আর দেয়ার। আমি আপনাকে দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ। সামনে বসে আছেন এখানে যারা, প্রতিটা মানুষ যারা এখানে আসছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আমার মুনমুন রহমান আপা, থ্যাংক ইউ সো মাচ আপা, সব সময় আমার সাথে থাকার জন্য, একদম প্রথম দিন থেকে আমি জানি।
এখানে আছেন ডক্টর রুমানা দৌলা। রোমিয়া আপা, আই লাভ ইউ, অলওয়েজ বিলিভ ইন মি, এবং সবসময় বলতে না কিছু একটা করো, পারবা। থ্যাংক ইউ সো মাচ। আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের মুকুল আপা, থ্যাংক ইউ। সাজেদা মিনহাজ আপা, অলওয়েজ আমাকে সাপোর্ট করার জন্য। স্মৃতি আপু, থ্যাংক ইউ। মাহমুদা আপন আপু, থ্যাংক ইউ সো মাচ। সবার নাম হয়তো আমি নিতেও পারছি না। এখানে আমার সামনে আরেকটি মেয়ে বসে আছে, ডক্টর তৌহিদা ইরিন। অসম্ভব বিজি স্কেজুয়াল থেকে সময় বের করে ডক্টর ইরিন ইজ হিয়ার ফর মি অনলি। এবং আমি জানি ও নিজেই সুন্দর একটা মানুষ, এবং মানুষকে সুন্দর করাই তার দায়িত্ব, এবং সেটাকে খুব সুন্দর করে করছে। এবং এখন সে আমাদের মিস বাংলাদেশের যে জাজ প্যানেলের মধ্যে সে একজন। সো প্লিজ একটা তালি হয়ে যাক ইরিনের জন্য। থ্যাংক ইউ ইরিন, থ্যাংক ইউ। আমার একটা বন্ধু পিছনে বসে আছে, কাজী রুমা, আমাদের অভিনেত্রী এবং আমার খুব ভালো একজন বন্ধু। রুমা, থ্যাংক ইউ ফর কামিং। আমি আসলে সবার নামই বলতে চাই, এবং আমি মন থেকে সবাইকেই বলতেছি, সবাই তোমরা আমার প্রোগ্রামে আসছো। আরেকটা নাম না নিলেই নয়, আহমেদ কবির ভাই, অলওয়েজ ডে ওয়ান থেকে যত ধরনের সাপোর্ট দেওয়ার কথা, কোথাও প্রোগ্রাম করছেন, হ্যাঁ না হয়ে যাবে। এবং আজকে বিসিএল এর প্রোগ্রামের পেছনে ওনার একটা অনেক বড় হাত আছে, এবং সব সময় আমাদেরকে সাপোর্ট করা। থ্যাংক ইউ আহমেদ কবির ভাই, থ্যাংক ইউ ভাবি, থ্যাঙ্কস। সবার কথাই হয়তো আমার বলা হচ্ছে না। এখানে আমাদের বনানী ইসির অনেকেই আছেন, সাদিয়া আছে, এখানে আমি রাকাকে দেখতে পাচ্ছি বনানী ক্লাবের, না ইসি না, তারপরে তুমি আছো, আসিত আবিন কামাল। আমি সবার নামই বলতেছি, এবং হয়তো কেউ কেউ বাদ পড়ে যাবেন, কিছু মনে করবেন না। কিন্তু এই যে আমার জার্নিটা, এই যে আমার সব ফ্রেন্ডরা আসছে আমার এখানে, এবং এখানে অনেকেই আমার শাড়ি পরে আছেন, কিন্তু হুমায়রা আনোয়ার, সালমা রানু, এখানে আছেন লিজা, শারমিন আছে, সবাই কিন্তু আমার ড্রেস পরে আছে। বোস শম্পা একটা অনেক লক্ষ্মী ছোট বোন, এবং সে আমার কাপড় পরে আসছে। থ্যাংক ইউ সো মাচ শম্পা। এবং আই লাভ টু ওয়ার্ক উইথ ইউ। আছে নিতু মোমেন, কোথায় লুকিয়ে আছো তুমি? নীলাঞ্জনা, নিতু, হ্যাঁ, থ্যাংক ইউ অল ফর সাপোর্টিং মি ফ্রম দ্য বিগিনিং। দ্যাটস মিন আ লট ফর মি। একটা বন্ধুর একটা সাপোর্ট, আর মানে একটা ছোট জিনিসকে অনেক বড় করে দেয়। আমি সবসময় সমস্ত বন্ধু থেকে, ইফতি, দিনা, শান্তা, আমি সবাইকে দেখতে পাচ্ছি, আমি আর যাদেরকে দেখতে পাচ্ছি না আমি হয়তো বলতে পারছি না, প্লিজ কিছু মনে করো না। কিন্তু সবাই এখানে যারা উপস্থিত, সবাই আমাকে এত সাপোর্ট করেছো যে ইয়েস আই ক্যান ডু ইট। সো ইয়েস, আমি চেষ্টা করে যাচ্ছি। এটা হচ্ছে আমার স্বপ্নের প্রথম প্রহর। আমি আরও অনেক স্বপ্ন দেখতে চাই, এবং তোমাদেরকে সাথে নিয়ে দেখতে চাই। লাস্ট বাট নট দ্য লিস্ট, আচ্ছা, আমার বড় আপা আছেন এখানে, উনি কবি মানুষ। আপা, ছোটবেলা থেকে আমাকে দেখে তুমি বড় করছো আমাকে, আমার পরেই তুমি। সো আমি জানি তোমার আজকের কি অবস্থা। সো থ্যাংক ইউ, বলার কিছু নাই, জাস্ট দোয়া করবা সবাই। আর আমি যে বললাম, লাস্ট বাট নট দ্য লিস্ট, মাই মিস্টার খান, ইয়েস, Mr. Munir Khan, thank you so much for believing in me that I can do it. Yes, and giving me all the supports. And thank you so much. Thank you. It's mean a lot. সব বন্ধুদের আবারও অনেক ধন্যবাদ যারা আমাদের অনুষ্ঠানে আসছেন, each and every one of you. It means a lot for my journey or our journey. আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারা এসেছেন, আমরা অনেক খুশি হয়েছি। আমি অনেকের নাম হয়তো বলতে পারছি না, বাট আপনারা সবাই আমার কাছে সে অমানভাবে সম্মানীয়। ধন্যবাদ সবাইকে। আর এখানে আমার গল্প শেষ, বাট আরেকটা ধামাকা আমাদের সেগমেন্ট আছে, সো ওয়েট ফর দ্যাট অ্যান্ড এনজয় দ্য রেস্ট অফ দ্য শো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। Thank you, Enapu. That was such a heartfelt story. Now we will be starting the Orlino Q. Thank you. ভিডিও লাগাই দিছে
There's something I have to say to you. If you promise, you'll understand. I cannot contain myself when in your presence. I'm so humble. Touch me. Don't hide our love. Woman to man. Let's go for Orlino! She's just a lover who got me by. Is it worth the giving? Is it worth the try? You're not cleaving, put it in the furnace. You're not wet it, you cannot burn it. She wants to give, she wants to give it all. She wants to give me. She wants to give it all. She wants to give it. Won't get it. She wants to give it all. She wants to give it. She wants to give it all. She wants to give it. One thing in life you must understand: the truth of lust, woman to man. So open the door and you'll see there are no secrets. Make you move, set me free. Something about you, baby, that makes me want to give it to you. There's something about you, baby. Just promise me whatever we say, we'll never touch each other. For now, I make a vow to just keep it in the closet. She's just a lover who got me by. Is it worth the giving? Is it worth the try? You're not cleaving, put it in the furnace. You're not wet it, you cannot burn it. She wants to give, she wants to give it all. She wants to give me. She wants to give it all. She wants to give it. Won't get it. She wants to give it all. She wants to give it. She wants to give it all. She wants to give it. One thing in life you must understand: the truth of lust, woman to man. So open the door and you'll see there are no secrets. Make you move, set me free. Something about you, baby, that makes me. Didn't the floor just get very, very hot? But that's not all. কারণ এখনো আরো কিউ বাকি আছে. So be patient and wait for the next cues, because it's a rare occasion যখন আমরা history, nature and modern fashion একসাথে একই শোতে দেখতে পাই. So let's wait for the next of the show. অবশ্যই তুমি তো থাকতেছো ব্রো।
She's the heart of the fun fair. She got me whistling a private tune. And it all begins where it ends. And she's all my magic friend. She says, hello, you fool, I love you. Come on, join the joyride. Join the joyride. She's a flower I can paint her. She's a child of the sun. We're a part of this together. Could never turn around and run. Don't need no fortune teller to know where my lucky love belongs. Won't know, 'cause it all Well, from the very hot denim Q, we went to the casual kurtis, and now we're gonna slow down and mellow it down to some really nice polo collection by the boys. So hold your horses and let's just welcome the next Q. You want to tell me what this is all about? As I walk through the valley of the shadow of death, I take a look at my life and realize there's nothing left. Cause I've been blasting and laughing so long that even my mama thinks that my mind is gone. But I ain't never crossed a man that didn't deserve it. Me be treated like a punk, you know that's unheard of. You better watch how you're talking and where you're walking, or you and your homies might be lying to chalk. I really hate the trip, but I gotta low. As they croak, I see myself in the pistol smoke. Fool, I'm the kind of G the little homies wanna be like, on my knees in the night, saying prayers in the street light. Been spending most of the night living in the gangster's paradise. Been spending most of the night living in the gangster's paradise. Keep spending most of our lives living in the gangster's paradise. Keep spending most of our lives living in the gangster's paradise. The situation they got me facing. I've been fucking hoes and popping pillies, man, I feel just like a rock star. All my brothers got that gas and they always be smoking like a rock star. Fucking with me, call up on the Uzi and show up in the shot toss. When my homies pull up on your block, they make that thing go grata-ta-ta. Hey, switch my whip and back it back, I'm starting saying recipes of Bon Scott. Knows that though we blowing smoke, she hits me like a fire, like a Marsan.
gorgeous models have been gracing the runway back to back. But that's not all. We have one last cue left, which is the launching of the Eid collection of Orlino. Put your hands together for the Eid collection of Orlino. Una mattina mi sono alzato, oh bella ciao, bella ciao, bella ciao, ciao, ciao. Una mattina mi sono alzato e ho trovato un invaso. Oh partigiano, portami via. Bella ciao, bella ciao, bella ciao, ciao, ciao. Partigiano, portami via, che mi sento di morire. Se io muoio da partigiano, bella ciao, bella ciao, bella ciao, ciao, ciao. Se io muoio da partigiano, tu mi devi seppellire e seppellire lassù in montagna. Bella ciao, bella ciao, bella ciao, ciao, ciao. E seppellire lassù in montagna sotto l'ombra di un bel fiume. Partigiano, portami via. Bella ciao, bella ciao, bella ciao, ciao, ciao. Partigiano, portami via, che mi sento di morire. Se io muoio da partigiano, bella ciao, bella ciao, bella ciao, ciao, ciao. Se io muoio da partigiano, tu mi devi seppellire e seppellire lassù in montagna. Bella ciao, bella ciao, bella ciao, ciao, ciao. E seppellire lassù in montagna sotto l'ombra di un bel fiume. Partigiano, portami via. Bella ciao, bella ciao, bella ciao, ciao, ciao. Partigiano, portami via, che mi sento di morire. Se io muoio da partigiano, bella ciao, bella ciao, bella ciao, ciao, ciao. Se io muoio da partigiano, tu mi devi seppellire e seppellire lassù in montagna. Bella ciao, bella ciao, bella ciao. Wow, what a gorgeous event and what a great fashion show that was. Hope all of you enjoyed it because that was the last of our queue.
And thank you once again for joining us tonight in this momentous occasion. We hope you enjoyed the launch of Orlino and Golpo by Ina Khan and the glimpse into our world. Now, I would like to thank Mr. Monir Zaman Khan, the MD of Orlino, and Mrs. Ina Ahmed Khan, the director of Orlino and Golpo, for giving us this wonderful event. It was truly an amazing experience, and also I invite them to come and join me on stage. Please welcome Mr. and Mrs. Orlino people. লেডিস ফার্স্ট। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ আপনাদের মূল্যবান সময় ব্যয় করার জন্য এবং আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। প্রতিটা ক্ল্যাপ ছিল আমার এক একটা কষ্টের সার্থকতার একটা মানে ফুল। আমি সেটাই বলবো যে আসলে আমি যে কাজ করেছি বা আমরা যে কষ্টটা করি, আজকে এসে মনে হয় যে কষ্টটা কিছু হলেও সফল এবং সার্থক। কারণ আপনাদের দু হাত যখন একসাথে হয় তখন কাজ করার ইচ্ছে স্পৃহা আরও দ্বিগুণ বেড়ে যায়। এবং আই প্রমিস ইউ অল যে গল্প আরও অনেক গল্প বলতে থাকবে, উপন্যাস হতে থাকবে সেগুলো। এবং আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা, সাহায্য এবং আপনাদের এই যে দু হাত একসাথে হয়ে যে একটা শুভাশিস, সেটা চাই। আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে উপস্থিত আছেন। আমার এখানে এইমাত্র উপস্থিত হয়েছে আমার আরেকটা ফ্রেন্ড যে আমার শাড়ি পরে আছে, শাকিল আক্তার মিমি। আমার একজন ডাক্তার ফ্রেন্ড, ওর ডাক্তারি ছেড়ে আমার এখানে এসছে। থ্যাংক ইউ নাহিদ ফর কামিং। আমার আমেরিকা থেকে একটা ফ্রেন্ড আসছে, রিমা। সবাই আমি আসলে কারো নাম হয়তো ভুলে যাচ্ছি। রত্না, থ্যাংক ইউ সো ভেরি মাচ, সেও আমার শাড়ি পরে আছে। এবং আজকে যারা আছো, শায়লা, সবাই যারা আমার শাড়ি পরে আছো তারাই আমার মডেল। আমি আসলে অসম্ভব মানে আবেগে আপ্লুত এবং থ্যাংক ইউ সো ভেরি মাচ যে আমার ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট ইউ লাভ জাস্ট লাইক এনিথিং অ্যান্ড অলওয়েজ সাপোর্টেড মি। এটাই আজকের অনুষ্ঠানকে সফল করার জন্য যে মানুষটা অক্লান্ত পরিশ্রম করেছে সকাল থেকে, Mukul and his team. Mukul, thank you so much. You just made my dream come true. আমি জানি না মুকুল কোথায় আছো, তুমি শুনতে পাচ্ছ কি না। মুকুলকে আমি একটু স্টেজে আমার পাশে চাচ্ছি। ইটস লাইক আ ড্রিম কাম ট্রু ফ্রম মি বিকজ প্রতিটা সেগমেন্টে যে কোরিওগ্রাফারের মানে হি ইজ দ্য রাইটার অফ দ্য স্টোরি টুডে। সো মুকুলকে কি আমি একটু স্টেজে পেতে পারি? আমাদের ফ্যাশন ডিরেক্টর। আচ্ছা, ওকে। তো অনেক ধন্যবাদ মুকুল অ্যান্ড হিজ টিম, অল দ্য মডেলস। ইউ লুক সো মাচ গ্রেসফুলি, মানে ইউ টুক দ্য প্রোডাক্ট জাস্ট টু ইটস নেক্সট লেভেল। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ইউর হার্ড ওয়ার্ক। আমার পুরো ওরলিনোর টিম, আমার কলিগসরা যারা রাত দিন আমার সাথে কাজ করো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইটস মিনস আ লট। উই আর লাইক এ ফ্যামিলি। আমরা সারাক্ষণ ফ্যামিলির মতো একসাথে থাকি সকাল থেকে রাত পর্যন্ত, এবং প্রত্যেকটা মানুষের হার্ড ওয়ার্ক শোজ। এবং দিস ইজ গল্প অ্যান্ড ওরলিনো। আর যারা আছেন আমাদের এখানে ক্যামেরাম্যান ভাই, আপনারা যারা আমাদের এই শোটাকে এত সুন্দর করে উপস্থাপন করছেন, সবার সামনে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা বাইরে থেকে এসছেন, যারা আমার কাছের দূরের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য। এবং আমার মনে হয় আমরা কিছু উপভোগের জিনিস দিতে পেরেছি এবং সেটাই হচ্ছে আমাদের সার্থকতা। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন। থ্যাংক ইউ ফর বিং উইথ আস। আমি একটা কথা না বললেই না, আমি আজকে একজনকে মারাত্মক মিস করতেছি। তার নাম ইকবাল, আমাদের ক্যাপ্টেন ইকবাল ভাই। আজকে আমি তার সিটি বাজানো, সেই শীষ বাজানো, ওটা মিস করতেছি। আজকে যদি ইকবাল ভাই এখানে থাকতো পুরা ফাটা ফেলতো। হ্যাঁ, তো আমি তাকে মারাত্মকভাবে মিস করতেছি, এই কথাটা আমার না বললেই না। আমি আর গল্প বলার মতন কিছু নাই, কারণ আমার বেটার হাফ সব গল্প বলে শেষ করে দিছে। আমি এতক্ষণ এক্সাইটেড ছিলাম, এখন আই এম ভেরি হ্যাপি, অ্যান্ড আমি অ্যাকচুয়ালি এখন কাম ডাউন হয়ে গেছি।
তো আমি আমার আমার ইনাকে আমি আবারও দিচ্ছি, ওর নাকি কিছু বাকি রয়ে গেছে। এবং সরি, আসলে হয় না যে ওই যে অনেক সময় এত আবেগে আপ্লুত হয়ে যায়, অনেকে হয়তো মিস করে যায়। দ্য টেকাবাই টিম, শাহান অ্যান্ড হিজ টিম, ওয়েল ডান, থ্যাংক ইউ সো মাচ ফর হেল্পিং আজ। এই কথা না বললেই না যে শাহান যা করছে এত অল্প সময়ে এই ইভেন্ট অ্যারেঞ্জ করা, ইট ইজ বিগ বিগ চ্যালেঞ্জ, এবং হচ্ছে শাহান সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করছে, অ্যান্ড আই মাস্ট সে ইউ হ্যাভ পাসড উইথ ট্যালেন্ট পুল। সুধীবৃন্দ, একটা কথা না বললেই নয়, আমার আজকের যে অ্যাঙ্কার, দ্য এমসি ইনায়া, শি ইজ ওয়ারিং মাই ক্রিয়েশন। Yes, she is wearing my creation. She's such a beautiful girl. She is wearing my পিঁপড়া শাড়ি। অনেকে জিজ্ঞেস করেছি না বা পিঁপড়া টিপড়া শাড়িতে উঠালেন কেন? পিঁপড়ার পিছনে একটা গল্প আছে, এটা না বললেই নয়। ইয়েস, পিঁপড়ারা সব সময় একসাথে চলে, পিঁপড়া কখনো দলছুটো হয় না। আমি বললাম না প্রকৃতি নিয়ে কাজ করি, আমি পিঁপড়ার এই শাড়ির মাধ্যমে দেখাতে চেয়েছি বি ইউনাইটেড। একত্রে থাকা প্রতিটা অবস্থায় আমাদের খুব বেশি জরুরি, এবং দিস ইজ দ্য মেসেজ অফ দিস বিউটিফুল শাড়ি। ইনায়া, ক্যান ইউ প্লিজ টার্ন অ্যান্ড জাস্ট ওয়াক অ্যারাউন্ড? ইয়েস, দিস ইজ আ পিঁপড়া শাড়ি। আর এই শাড়িটার মেসেজটা যে ছিল আমার কাছে, একতা বা ইউ বি ইউনাইটেড। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়ারিং দিস শাড়ি, আর খুব ভালো লাগছে তোমাকে। ইয়েস, থ্যাংক ইউ ওয়ান্স এগেন। আর বকবক করবো না, সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আমি আরও গল্প শোনাবো আগামী বছরগুলোতে, এবং আমি আশা করব আমার গল্প শোনার জন্য আপনারা আমার সাথে থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ ওয়ান্স এগেন। থ্যাংক ইউ সবাইকে। আমরা উই আর গোয়িং ফর আওয়ার কেক কাটিং। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইনায়া। A gracious moment, and now we will be closing this show by having the honor of calling Mr. Munir Zaman Khan and Miss Ina Khan Apu on stage to cut the cake with us. Please. All the very best. And we can stay together.
Well, my friends, time is raise the roof and answer. Throw away the work to be done. Let the music play on. Everybody sing, everybody dance. Lose yourself in wild romance. We're going to party. Come on, fiesta, forever. Come on and sing along. We're going to party. Come on, fiesta, forever. Come on and sing along. All night long. All night. All night long. All night. All night long. All night. All night long. Oh, yeah. People dancing. Among us, we have a few gorgeous ladies who's wearing the beautiful collection of Ena Apu, which is Golpo. I would like to request them to come up on stage and cut the cake with us. Let the music play on. Feel it in your heart and feel it in your soul. Let the music take control. Guests who are wearing Ena Khan by Golpo, the guests who are wearing Golpo by Ena Khan, I would love to request them on stage to come and show her collection, please. It's a humble request. It's Ena Apu's request. I would also request you guys to come up on stage and show her wonderful creation. Yes, please. Don't stop all night. Glitter in the sky, glitter in my eyes, shining just for you.